করছি বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা। সৈয়দ এহসান হুদা বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত চেয়ারম্যান, তার গুরুত্বপূর্ণ বক্তব্য সংক্ষেপে রাখছেন আমাদের সামনে। বাংলাদেশ জুলাই আগস্টের শহীদদের স্মরণে যে স্মরণীয় প্রকাশের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, শহীদদের পরিবার সকলকে আসসালাম। আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে যখন যাই তখন দেখা যায় যে শুরুর দিকের বক্তাদেরকে টাইম ফ্রেম থাকে না, আমাদের সময় টাইম ফ্রেমটা চলে আসে, অনেক কিছু তখন বলা যায়। আজকে আমরা জামায়াতে ইসলামী বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই। আমার দল বাংলাদেশ জাতীয় দল ও 12 দলীয় জোটের পক্ষ থেকে একটি অসাধ্য দুঃসাধ্য কাজ আজকে তারা পালন করেছেন, সম্মান দিয়েছেন। তারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন, তাদের সকলের পরিচিতি জাতির সামনে উন্মোচন করেছেন। এটা তাদের কমিটমেন্ট এবং ডেডিকেশনটাকে প্রমাণ করে। আমি আমার বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করবো না, এখানে অনেকগুলো কথা এসছে। শহীদের পরিবার বলেছেন আপনারা যে কিছু দল তারা নির্বাচনের জন্য এত কেন দাবি করছে, তাড়াতাড়ি নির্বাচনটা যাচ্ছে, বিচারের দাবি কেন করছে না? বিচারটা হওয়া উচিত, সংস্কার হওয়া উচিত। স্পেসিফিক সংস্কারের কথা কিন্তু সরকারের থেকেও বলেন না, কেউই বলেন না। স্পেসিফিক বিচারের কথাগুলো বলেন না। আপনারা কি জানেন যে এই 6 মাসে 572 জন এই হাসিনার দোষর জামিনে বেরিয়ে গেছে? তখন আমাদের প্রতিবাদটা হয় না কেন? এই যে যারা এখনো ক্যান্টনমেন্টে সেফ হাউসে আছে তাদের বিরুদ্ধে কেন ক্যান্টনমেন্ট ঘেরাও হয় না? আমিরের জামাতের নেতৃত্বেও আমি সামনের কাতারে থাকবো, 12 দলীয় জোট সামনের কাতারে থাকবে। এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে হবে। একজন উপদেষ্টাও তাদের সম্পদের বিবরণী দেয়নি। অনিয়ম হচ্ছে, 4টা-5টা গাড়ি চালাচ্ছে। তাদের কাছে বিচার আশা করেন? এই জামায়াতে ইসলামী বিগত 15 বছরে আমরা যারা ফ্যাসিস্ট এই হাসিনা উৎখাতে ছিলাম সবচেয়ে বেশি সাফার করেছে। বিচারের নামে প্রহসন হয়েছে, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দলীয় বিচারালয়ে ভারতের প্রেসক্রিপশনে জামাতের সকল শীর্ষ নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। আজকে আসুন হাসিনার বিরুদ্ধে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা সুদৃঢ় করি। সেই ঐক্যটা যদি সুদৃঢ় করতে পারি, আজকে ইলেকশনের কথা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা তো কেউ বলেন না। জনগণ বিচার করবে, কোথায় বিচার করবে? ভোটের মাধ্যমে না, এই হত্যাকারীদের ভোটের আগে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সেই বড় যে এই দুটি দলের কথা বলেন তাদের মধ্যেই কিন্তু আমি অনুপ্রবেশ দেখতে পাচ্ছি। পুনর্বাসন কিন্তু তারাই করছে, আমাদের দ্বারা হচ্ছে না। কিন্তু ন্যায় বিচারের কথা বলেন। আসুন আজকে হাসিনার যারা দোষর ছিল, শেখ হাসিনা সহ সাঙ্গ পাঙ্গ প্রশাসনে যারা আছে সকলের বিচারের দাবি ঐক্যবদ্ধ হই, আমাদের ঐক্যটাকে সুদৃঢ় করি। তাহলেই বাংলাদেশে হাসিনা মুক্ত হবে, আওয়ামী লীগকে চিরতরে বিদায় করতে হবে। যে নৌকা ডুবে গেছে সেই নৌকাকে ভাসতে দেওয়া যাবে না।